আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাঈদ। আজকের এই টিউটোরিয়ালে আমরা ফটোশপের লেয়ার প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে লেয়ার প্যানেল সম্পর্কে আপনাদের মনে ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি লেয়ার প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো এখানে আমি একটা ইমেজ ওপেন করেছি। এই ইমেজের উপরে আমরা সর্বপ্রথমে এখান থেকে ফটোশপের এই ব্রাশ টুল নিয়ে আমি এখানে কিছু পাখি আঁকানোর চেষ্টা করব। দেখেন আমি এখানে কয়েকটা পাখি আঁকলাম। তো এই পাখিগুলো আঁকানোর পরে আমি আমার যদি মনে করেন এই পাখিগুলোর আকার একটু বড় করার প্রয়োজন হয় বা এই পাখিগুলো যেখানে আমি অঙ্কন করেছি এখান থেকে অন্য জায়গায় সরানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কিন্তু এই পাখিগুলো আর সরাতে পারবো না। কারণ এখানে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ারের উপরে রয়েছে আমার এই ইমেজটা। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড এইটাই হলো একটা মেইন লেয়ার এবং এটাই হলো ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে এখানে রয়েছে। তো এই লেয়ারের উপরে যখন আমি কোনো ধরনের পেইন্ট করলাম তখন এই পেইন্টগুলো কিন্তু আর কোনো ধরনের পরিবর্তন এখান থেকে করা সম্ভব না। তো পক্ষান্তরে আমি যদি এই লেয়ারের উপরে পেইন্ট না করে এখান থেকে নিউ লেয়ার নিয়ে আমি একটা পেইন্ট করতাম, আমি এই যে পাখিগুলো অঙ্কন করেছি এগুলো আগে ডিলিট করে দেই কন্ট্রোল জেড প্রেস করে। এবার দেখেন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমি এখান থেকে এই নিউ লেয়ারে ক্লিক করে উপরে একটা লেয়ার 1 নামে একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট লেয়ার, অর্থাৎ এই লেয়ারের উপরে আমি যা কিছুই পেইন্ট করব না কেন সেটা কিন্তু আমার মেইন লেয়ারের উপরেই দেখা যাবে আর কি। তো এই উপরের লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন যদি ব্রাশ টুল নিয়ে এখানে কিছু পাখি অঙ্কন করার চেষ্টা করি, দেখেন এগুলো মনে করেন জেনারেলি আমি অঙ্কন করলাম। এখন আমার মনে হচ্ছে যে না, পাখিগুলো আরেকটু বড় করার প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্টিভ টুল ক্লিক করে লেয়ার 1 এ ক্লিক করা অবস্থায় দেখেন আমি এগুলো কিন্তু এখান থেকে বড় করতে পারি বা ছোট করতে পারি। অথবা আমার এই পাখিগুলো যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমি এটাকে নিয়ে যেতে পারবো। দেখেন এখান থেকে আমি ইচ্ছামতো মুভ করে যেখানে খুশি সেখানে কিন্তু আমি এটাকে মুভ করাতে পারতেছি। সুতরাং আমার লেয়ারের সুবিধা হলো এটাই যে আমার মেইন যে লেয়ারটা ছিল এখানে, এটা হলো মেইন লেয়ার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই লেয়ারের উপরে যদি কোনো পেইন্ট করা হয় বা কোনো কাজ করা হয় সেগুলো কিন্তু আর পরিবর্তন করা যায় না। পক্ষান্তরে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে একটা নিউ লেয়ার নিয়ে কাজ করি বা পেইন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমার সেই যেহেতু এটা নিউ লেয়ারের উপরে কাজ করা আছে, সুতরাং এটাকে আমি বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। যদি মনে করেন আমার এখানে একটা পাখি প্রয়োজন না, সেই পাখিটা আমাকে ডিলিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি করব কি, এখান থেকে এই যে লেয়ারটাতে আমি অঙ্কন করেছিলাম, জাস্ট এখানে লেয়ার 1 এ আমি কিন্তু এই পাখিগুলো আঁকিয়েছিলাম। তো লেয়ার 2 টা আমি ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখেন লেয়ার 1 এ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ইরেজার টুল নিয়ে জাস্ট একটা পাখি যদি আমাকে ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে হার্ডনেসটা একটু বাড়িয়ে নিলাম। এবার এই পাখিটার উপরে ইরেজারটা ক্লিক করলে আমার কিন্তু একটা পাখি ডিলিট হয়ে গেল। আমি যদি চাই আরও একটা পাখি ডিলিট করে দেবো, তাহলে আরও একটা পাখির উপরে যদি আমি ক্লিক করি আরও একটা পাখি কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু যদি আমি আমার মেইন লেয়ারের উপরে এই পাখিগুলো অঙ্কন করতাম তাহলে আমি কিন্তু কোনো রকম পরিবর্তন করতে পারতাম না। আমি চাইলেও এটাকে আর ইরেজ করতে পারতাম না। এখন ইরেজ করতে গেলে দেখেন আমার মেন লেয়ারের উপরে কিন্তু একটা পেইন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু পেইন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমি নিউ লেয়ার নিয়ে যদি কাজ করি তাহলে সেটাকে আমরা ইচ্ছেমতো পরিবর্তন বা কাস্টমাইজ করতে পারবো। দেখেন এখানে এই যে টোটাল এই যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলটার নাম হলো লেয়ার প্যানেল। তো এই লেয়ার প্যানেলটি যদি কোনোভাবে আপনার ফটোশপে মিসিং থাকে, অর্থাৎ মনে করেন আমি এখান থেকে লেয়ার প্যানেলটা ডিলিট করে দিলাম, তো এই লেয়ার প্যানেলটা সর্বপ্রথমে আমাকে আবার আনতে হবে। তো লেয়ার প্যানেলটি আনার জন্য সর্বপ্রথম আমি এখানে যাব উইন্ডো থেকে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে লেয়ার্সে ক্লিক করলে লেয়ার প্যানেলটি কিন্তু এখানে চলে আসবে। তো এই লেয়ার প্যানেলটা আমার ইচ্ছে মতো জায়গায় আমি বসিয়ে নিতে পারবো। তো আমি এখানে বসিয়ে দিলাম। আমি প্রথমে যে ইমেজটি ফটোশপে ওপেন করেছিলাম এই ইমেজটি আমার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা স্বাভাবিকভাবে এখানে দেখেন লক করা থাকে। তো এই লক করা থাকার কারণে এই লেয়ারের উপরে কিন্তু আমি অনেকগুলো কাজ এখানে করতে পারবো না। যেমন এই লেয়ারটা যদি এই ছবিটা যদি আমি মুভ করাতে চাই, তো এখানে দেখেন হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে কিন্তু
মুভ করাতে পারবো না। এবং এছাড়া যদি মনে করেন আমি এখান থেকে সিলেক্ট টুল দিয়েও যদি মুভ করাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি মুভ করাতে পারবো না, এখান থেকে কিন্তু এরর আসবে। এছাড়া যদি মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ এই ইমেজের কোনো একটা অংশ ডিলিট করতে চাই, মনে করেন ইরেজ টুল দিয়ে আমি যদি ডিলিট করতে চাই, দেখেন এখানে কিন্তু ডিলিট হচ্ছে না, বরং পেইন্ট হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই কালারে পেইন্ট হচ্ছে। আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দেখেন ওখানে কিন্তু ব্ল্যাক হবে। সুতরাং এই লেয়ারটি যতক্ষণ লক করা থাকবে বা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে অনেকগুলো কাজ কিন্তু করতে পারবো না। তো এখান থেকে এই লকটা সর্বপ্রথমে আমাকে আনলক করতে হবে। তো আনলক করার জন্য জাস্ট এই লক আইকনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আনলক হয়ে যাবে। এখন আনলক হওয়ার পরে আমি কিন্তু এই লেয়ারের উপরে ইচ্ছেমতো সকল প্রকার কাজ করতে পারবো। আমি এখান থেকে চাইলে দেখেন ইরেজ করতে পারতেছি, মুছে ফেলতে পারতেছি, তখন আমার এই ইমেজটি সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে। এছাড়া দেখেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই। এছাড়া দেখেন এখানে এটা তো মেইন লেয়ার এবং উপরে তো আমি এখানে নিউ লেয়ারে ক্লিক করে ইচ্ছামতো লেয়ার নিব, লেয়ার নিয়ে কাজ করব। এবং এই কাজের ক্ষেত্রে দেখেন আমি এই দুইটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। আর উপরে যে লেয়ার 1 ছিল এই লেয়ার 1 এ কিন্তু আমি এই পাখিগুলো অঙ্কন করেছিলাম। তো আমি চাইলে দেখেন এখানে একটা চোখ আইকন রয়েছে, এই চোখ আইকনে ক্লিক করলে এই লেয়ারটা কিন্তু অফ করে দিতে পারি। এই আবার ক্লিক করলাম, আবার কিন্তু অন হয়ে গেল। এখান থেকে আমি যে লেয়ারটি আনলক করেছিলাম সেই লেয়ারটি যদি আবার লক করতে চাই, তাহলে জাস্ট এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে লক আইকনের উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমার লেয়ারটি আবারও লক হয়ে যাবে। আমি যে লেয়ারটি লক করতে চাইবো সেই লেয়ারটি সিলেক্ট করে আমি লক আইকনের উপরে ক্লিক করব, তাহলে কিন্তু সেই লেয়ারটি আমার লক করা হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে আরও কয়েকটা অপশন দেখাচ্ছি। এখানে রয়েছে অপাসিটি, অর্থাৎ কোনো একটি লেয়ারের অপাসিটি যদি কমাতে চাই সেই লেয়ারটি সিলেক্ট করে জাস্ট এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেব। দেখেন এই যে পাখি অঙ্কন করা লেয়ারটি সিলেক্ট করে আমি অপাসিটি কমিয়ে দিলাম, এখানে পাখির অপাসিটি কিন্তু কমে গেল। আমি ইচ্ছে মতো এখান থেকে কমাতে বা বাড়াতে পারবো। এই অপাসিটি পরপরই এখানে নিচে রয়েছে ফিল কালার। তো ফিল কালার আমি যদি কমাতে চাই সেক্ষেত্রে ফিল কালার কমে যাবে। ফিল কালারটি আরও একটু বিস্তারিত বোঝানোর জন্য আমি এখানে একটা শেপ নিব, একটা শেপ নিলাম। এই শেপে আমি ফিল কালার দিলাম রেড এবং স্ট্রোক কালার দিলাম মনে করেন ব্লু। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই। দেখেন এবার আমি যে নতুন একটা শেপ নিলাম এই শেপটি এখানে নতুন একটা লেয়ার সহ নতুন একটা শেপ দেখেন তৈরি হয়েছে। তো এই শেপ এই লেয়ারটিকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দেই, দেখেন পুরো শেপটির অপাসিটি কিন্তু কমে যাচ্ছে, এবং যদি বাড়িয়ে দেই পুরো শেপটির অপাসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু আমার যদি প্রয়োজন হয় যে আমি শুধুমাত্র ভিতরের ফিল কালারটি অপাসিটি কমাবো কিন্তু স্ট্রোক কালারটি রেখে দেবো, সেক্ষেত্রে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ফিল কালারটি কমাবো। তাহলে দেখেন শুধুমাত্র ভিতরের ফিল কালারটি কমে যাচ্ছে, কিন্তু বাইরে যে স্ট্রোকটি ছিল সেই স্ট্রোকটি কিন্তু সেভাবেই থেকে যাচ্ছে। তো চলেন আমরা আরও মজার কিছু কাজ দেখি। এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। আমরা নতুন একটা ইমেজ এখানে আমি ওপেন করে রেখেছি আগে থেকে, এবং এখানে দেখেন কয়েকটা লেয়ার রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা টেক্সট লেয়ার, একটা আমার নতুন একটা যে মানুষের যে ছবি রয়েছে সেটার জন্য একটা লেয়ার, তার উপরে আরও দুইটা লেয়ার রয়েছে। এই দুইটা লেয়ার কিন্তু টেক্সট লেয়ার। তো দেখেন আমার এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখব। এখানে যেহেতু কয়েকটা লেয়ার রয়েছে কাজের সুবিধার্থে আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে কয়েকটা লেয়ার একসাথে আমরা একটা গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য যে কয়টি লেয়ার আমাকে গ্রুপ করতে হবে জাস্ট সেই কয়টি লেয়ার সিলেক্ট করব। মনে করেন উপরের এই 3টি লেয়ার আমার গ্রুপ করা প্রয়োজন, বা এই উপরে 4টা লেয়ারই আমার গ্রুপ করা প্রয়োজন। তো সর্বপ্রথম এই লেয়ার 4টাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো লেয়ার সিলেক্ট করার জন্য স্বাভাবিকভাবে আমরা কন্ট্রোল প্রেস করে রেখে এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা উপরের একটা লেয়ার সিলেক্ট করে নিচের সর্বশেষ লেয়ারে শিফট চেপে ধরে ক্লিক করলে মাঝখানে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমি উপরে একটা লেয়ার সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে নিচের একটা লেয়ারে ক্লিক করলাম, তাহলে সবগুলো লেয়ার কিন্তু আমাকে সিলেক্ট হয়ে গেল। এবং সিলেক্ট হওয়ার পর আমি কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করলে দেখেন এখানে কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল, গ্রুপ 1। এই গ্রুপের মধ্যে কিন্তু আমার সবগুলো লেয়ার চলে গেল। আমি চাইলে এই গ্রুপটা যদি বন্ধ করে দিই, আই অফ করি, তাহলে কিন্তু গ্রুপের ভিতরে যত এলিমেন্ট রয়েছে সবগুলো অফ হয়ে যাবে, এবং অন করে দিলে সবগুলো আবার অন হয়ে যাবে। আমি চাইলে এখানে এই লেখার উপরে ডবল ক্লিক করে এই গ্রুপের নামটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার আমি কাজের সুবিধার্থে এই গ্রুপটি আবার আনগ্রুপ করে দিচ্ছি।
দেখেন লেয়ারের গুরুত্ব কতটুকু এটা আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য আমি এখানে দেখেন উপরে দুইটা টেক্সট রেখেছি, অর্থাৎ এই ইমেজের উপরে দুইটা টেক্সট রেখেছি এবং ইমেজের নিচে কিন্তু আমি একটা টেক্সট রেখেছি। আমি ইমেজের নিচে যে টেক্সটটা রেখেছি এই টেক্সট যদি আমি মুভ করাতে চাই, দেখেন এটা কিন্তু ইমেজের নিচ দিয়ে চলে যাবে। আমি যেভাবেই মুভ করাই না কেন ওটা কিন্তু, যেহেতু ইমেজের নিচে রেখেছি লেয়ারটা আমি, সুতরাং এটাকে মুভ করালে ওটা কিন্তু ইমেজের নিচে চলে যাবে। আর ইমেজের উপরে যে টেক্সটটি রয়েছে ওটা কিন্তু যতই মুভ করে না কেন ইমেজের উপর দিয়ে ওটা কিন্তু মুভ হবে। আমি যদি চাই আমার যে ছবিটি এখানে রয়েছে ছবিটা আর একটু বড় করা দরকার বা ছোট করা দরকার, সেক্ষেত্রেও আমি সহজে এটা করতে পারবো। যেমন এই যে মানুষের যে লেয়ারটি রয়েছে এই ম্যান লেয়ারের উপরে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করার পরে এটাকে আমি ইচ্ছা মতো জুম ইন বা জুম আউট করতে পারবো। কিন্তু যদি আমার এই লেয়ারগুলো আলাদা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের সুযোগগুলো পেতাম না। মনে করেন আমি এই লেয়ারগুলো সব এক করে দিলাম, অর্থাৎ মার্জ করে দিলাম। তো মার্জ করার জন্য লেয়ারগুলোকে সর্বপ্রথমে আমি সবগুলো লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল ই প্রেস করব, কন্ট্রোল ই প্রেস করার পরে দেখেন আমার সম্পূর্ণ লেয়ারগুলো অর্থাৎ সব লেয়ারগুলো কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। সুতরাং এখানে আমি চাইলেও আর কোনো রকম পরিবর্তন করতে পারবো না। আমি এখানে কোনো অবজেক্টকে মুভ করাতে পারবো না, কোনো অবজেক্টকে ডিলিট করতে পারবো না। সুতরাং এই লেয়ারগুলো আলাদা থাকার যে সুবিধা সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তো চলেন আমরা নতুন আরও একটি প্রজেক্ট দেখি, সেটা থেকেও আমরা বিস্তারিত আরও অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তো এখানে আমি কয়েকটা ইমেজ রেডি করে রাখছি আগে থেকে। তো এই ইমেজ দুটিকে আমি একটু ফটোশপ ওপেন করলাম। তো দেখেন এখানে একটা ইমেজ রয়েছে এবং এখানে আমি একটা ইফেক্ট নিয়েছি, লাইট ইফেক্ট। তো আমি এই ইফেক্টটি সরাসরি ড্র্যাগ করে নিয়ে এই ইমেজের উপরে ছেড়ে দিলাম। এই ইমেজের উপরে আমি জাস্ট এই লাইট ইফেক্টটি এখন অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য জাস্ট আমি যেখানে অ্যাপ্লাই করব সেখানে ইমেজটি নিয়ে একটু কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে নিলাম। এবার দেখেন এখানে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় উপরে অনেকগুলো মোড রয়েছে। তো এই মোড থেকে জাস্ট আমাকে প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইমেজই বা অবজেক্ট আর কি নর্মাল মোডে থাকে, সেখান থেকে আমি জাস্ট এখানে একটু নিচের দিকে স্ক্রিনে ক্লিক করলাম। স্ক্রিনে ক্লিক করার পরে দেখেন আমার ব্ল্যাক কালারটি চলে গেছে, এখন শুধুমাত্র লাইট ইফেক্টটি রয়েছে। তো এই ইফেক্টটি আমি এখানে সুন্দরভাবে বসানোর জন্য দেখেন এখানে কিন্তু ইফেক্টটি ভালোভাবে বসেনি আর কি, এখানে কিছু লাইন রয়েছে বা টোটাল ফেসের উপরেও আমার লাইট ইফেক্ট পড়ে গেছে। তো আমি চাই না যে এই ফেসের উপরে লাইট ইফেক্ট থাকুক। তো এই লেয়ারটি ক্লিক করব, আমরা কিন্তু যে লেয়ারের উপরে কাজ করব সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট রাখবো। আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করে এখানে ইরেজ টুল দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু ওই উপরে যে লাইট ইফেক্টের ইরেজ হচ্ছে না। সুতরাং আমি এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, আমার যে লেয়ারের উপর কাজ করব সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তো এখান থেকে আমি লেয়ার 1-এ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন যেখানে আমার কিছুটা লাইন ছিল সেই লাইনটা আমি ইরেজ করে দেব। তার আগে আমি ইরেজার টুলের হার্ডনেসটা একটু কমিয়ে নিলাম, এখান থেকে একটু লাইনটা মুছে দিলাম, এখানে কিছু টেক্সট ছিল সেটাও আমি রিমুভ করে দিলাম। এরপরে আমাকে এই যে ফেসের উপরে যে লাইট ইফেক্টটি পড়েছে সেটাও রিমুভ করতে হবে। তো এটাও আমি সহজে রিমুভ করে দিলাম। দেখেন এখন শুধুমাত্র লাইট ইফেক্ট রয়েছে আমার এই ইমেজের মানে এক কর্নারে। তো দেখেন এখানে এই লাইট ইফেক্টটি যদি আমাকে আরেকটু কাস্টমাইজ করার দরকার থাকে, আরেকটু পরিবর্তন করার দরকার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে আরেকটু মুভ করাতে পারবো বা কোনো কিছু এলিমেন্ট যদি আমাকে লাইটে ঢেকে যায় তাহলে সেটাকে আমি ইরেজ করে দিতে পারবো। তো যখনই আমার এই লাইট ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দুটোকে আমি কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিব, অর্থাৎ একটা লেয়ারে পরিণত হয়ে যাবে, তখনই কিন্তু এ ধরনের কোনো পরিবর্তন আমি আর করতে পারবো না। সুতরাং আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন লেয়ারের প্রয়োজনীয়তা এবং লেয়ার কিভাবে কাজ করে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফটোশপে কাজ করার ক্ষেত্রে লেয়ারের প্রয়োজনীয়তা সবথেকে বেশি, এবং আমরা সামনে অনেকগুলো নতুন নতুন ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন যে লেয়ার কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা লাগে। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।